বন্ধুরা, সাবধান হয়ে যাও। যদি আমার ভবিষ্যৎবাণী সত্য না হয় তাহলে আমি তোমাদের মুখে মুখে পুরস্কার দেব। বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন 3টি ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার এই পরিবর্তন শুনে তোমারও রোমাঞ্চ ছড়িয়ে পড়বে। বন্ধুরা, আজ পর্যন্ত তোমার জীবনে এত বড় পরিবর্তন তুমি স্বপ্নেও দেখোনি। যারা আজ আমাদের কথাগুলো মজা মনে করবে তারা সবচেয়ে বড় মূর্খ হবে। কারণ বন্ধুরা, আজ এই ভিডিওটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হবে। বন্ধু, যেভাবে গত কয়েক বছর ধরে তোমার জীবনে দুঃখ আর সংকট এসেছে, আমরা জানি তুমি এখন পুরোপুরি ক্লান্ত, পুরোপুরি ভেঙে পড়েছ। কিন্তু বন্ধু, আজ আমি তোমার পুরো জীবন এক মুহূর্তে বদলে দেব। আগে কেউ তোমাকে এমন কথা বলবে না। আজকের এই ভিডিওটা তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি তুমি এটা মনোযোগ দিয়ে না শোনো তাহলে ভবিষ্যতে তোমার অনেক কষ্ট হবে, বেশি আফসোস হবে। তাই বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে বুঝে নাও, কারণ এখন তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে তুমি নিজেও কেঁপে উঠবে। তবে বন্ধুরা, ভয় পাবার বা চিন্তা করার কোনো দরকার নেই। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 3টে বড় সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর সেই সুখবর শুনে তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। বন্ধুরা, এই পরিবর্তন যা তোমার জীবনে আসতে চলেছে এর জন্য তুমি গত অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। হ্যাঁ বন্ধুরা, গত 5 বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট হচ্ছে। গত 5 বছর ধরে তোমার জীবনে এত সমস্যা এসেছে যে তুমি ভুলতেই পারছো না। কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে শুরু করেছে। বন্ধু, আমি আমার কথার পুরো দায়িত্ব নিচ্ছি যে আমি যা বলছি যদি তা সঠিক না হয় তাহলে আমি তোমাদের মুখে মুখে পুরস্কার দেব। তাই বন্ধুরা, এই ভিডিওটা যেন তোমার নজর এড়িয়ে না যায়, আমি তোমাদের সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি। বিনম্র আবেদন যে যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করোনি তাহলে অবশ্যই লাইক করো। সাথে সাথে নিচের কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলিও না বন্ধুরা। হ্যাঁ বন্ধুদের, সত্যি মন দিয়ে লাইক করো, কমেন্ট করো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি রাধারানী তোমাদের উপর করুণা বর্ষণ করবেন আর তোমাদের জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুদের, একদম 24 ঘন্টার মধ্যে তোমাদের উপর এক অসাধারণ আধ্যাত্মিক শক্তির বরকত আসছে। একটা পবিত্র শক্তি তোমাদের জীবনে প্রবেশ করছে যা তোমাদের জীবনের সব বাধা দূর করে দেবে। বন্ধুদের, গত কয়েক বছর ধরে তোমাদের জীবনে অনেক কষ্ট আর সমস্যাগুলো চলছে। কিন্তু বন্ধুরা, তোমাদের জীবনে যেসব কষ্ট আসছে, যেসব দুঃখ তোমরা ভোগ করছো, এগুলো সব তোমাদের জন্য একটা পরীক্ষার মতো ছিল। হ্যাঁ বন্ধুরা, তুমি অনেকবার সেই পরীক্ষার সামনে দাঁড়িয়েছো আর অনেকবার হেরেও গেছো। কিন্তু বন্ধুরা, এখন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সুখ সমৃদ্ধি নিজেই তোমার দরজায় এসে হাজির হবে। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা তোমাদের সেই কথা বলবো যা তোমাদের জন্য খুবই দরকারি। বন্ধু, তোমার কাছে একটা ভালো খবরের কল আসতে পারে। একটা ভালো খবর তুমি ঘরে বসেই পেতে যাচ্ছ। হ্যাঁ বন্ধু, এই ফোন কল যে কারো হতে পারে, কোনো পুরনো বন্ধুর, কোনো ঋণ গ্রহীতার বা কোনো ব্যবসায়ী বন্ধুর যে তোমাকে একটা বড় অর্ডার দেবে বা তোমাকে কোনো বড় সুখবর বলবে। হ্যাঁ বন্ধু, টাকা সম্পর্কিত সমস্যা তোমার জীবনে অনেক বছর ধরে চলছিল, কিন্তু বন্ধু এখন এই 24 ঘন্টার মধ্যে তোমার টাকার সমস্যা দূর হয়ে যাবে। বন্ধু, তুমি হয়তো ভাবতেও পারো নাই যে তোমার জীবনে এমন সময় আসতে পারে। বন্ধুরা, একটা দিব্য শক্তি গত 12 দিন ধরে তোমার রক্ষণাবেক্ষণ করছে, আর এই দিব্য শক্তি বন্ধুরা প্রতিটি পদক্ষেপে তোমার পাশে দাঁড়িয়ে আছে। এখন তোমরা ভাবছো এই দিব্য শক্তি আসলে কে, কেন এই দিব্য শক্তি তোমাকে রক্ষা করছে? বন্ধুরা, আমি বলি, তোমাদের এই দিব্য শক্তি তোমাদের পরিবারের দেবদেবী এবং পিতৃপুরুষের শক্তি। হ্যাঁ বন্ধুরা, যারা তোমাদের ঘরে থেকে তোমাদের রক্ষা করছে, যারা তোমাকে আসন্ন বিপদ এবং সমস্যার হাত থেকে বারবার প্রতিটি পদক্ষেপে বাঁচাচ্ছে। বন্ধুরা, তোমাদের শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। বারবার প্রতিটি পদক্ষেপে শত্রুরা তোমার বিরুদ্ধে অনেক কিছু করেছে, তোমার সাথে বেঈমানি করেছে। তোমার সবচেয়ে বড় ভুলটা হলো তুমি যখনই কারো ওপর বিশ্বাস করো তখন তার সম্পর্কে সবকিছু আগে থেকে জানো না। তুমি সামনের লোকটার কিছু মিষ্টি মিষ্টি কথায় ভর করে তাকে খুব বেশি বিশ্বাস করে ফেলো, অতিরিক্ত বিশ্বাস করো, যার কারণে সেই মানুষটা তোমার জীবনের এক এক গোপন কথা জানে যায়। সে তোমার জীবনের প্রতিটা ব্যাপার বুঝে ফেলে এবং তারপর তার মতো করে তোমাকে ব্যবহার করে। বন্ধুরা, এই ভুলটা তুমি আগেও তোমার জীবনে অনেকবার করেছো, যার কারণে বড় বড় ক্ষতিও ভোগ করতে হয়েছে। বন্ধুরা, ক্ষতি শুধু টাকার নয়, তোমরা যে পরিশ্রম করেছো, যে কষ্ট করেছো, দিনরাত লেগে যে কাজের জন্য সময় দিয়েছো সেটা ঠিকমতো শেষ করতে পারোনি। অনেক বন্ধু জীবনে সমস্যায় পড়েছো আর এসব নিয়ে অনেক কাঁদেছো। এখন অনেক চিন্তায় আছো, তোমার জীবনে অনেক সংকট এসেছে, তুমি ভিতর থেকে অনেকটা দম বন্ধ হয়ে জীবন কাটাচ্ছ। কিন্তু এসব কথা কাউকে বলোনি,
আমরা বন্ধু হিসাবে সব বুঝি, জানি যে সময় তোমার জন্য খুব কঠিন ছিল, বিশেষ করে যাদের জন্য খারাপ সময় যখন আপনি তাদের সাহায্য করেছিলেন তখন তারা আপনার খারাপ সময় দেখে হাসছিল। যারা আপনার খারাপ সময় আপনার পাশে আসতো আর কাঁদতো, তাদের মধ্যেও কেউ আপনার পাশে ছিল না। যাদের আপনি শুভকামনা দিতেন, আজ সেই একই মানুষগুলো আপনার বিরুদ্ধে খারাপ ভাবছে। তারা আজ আপনার ভালো কিছু দেখতে পারে না। তারা প্রতিটা পদক্ষেপে আপনার কোনো না কোনো ভুল খুঁজে বের করবে। তারা আপনার কাজের ভুল ধরিয়ে দিয়ে আপনার নাম নষ্ট করার চেষ্টা করবে। আর এই সব মানুষ কেউ বিদেশ থেকে আসে না, তারা আপনার আশেপাশেরই কিছু মানুষ। তোমার এমন কিছু কাছের আত্মীয় থাকে যাদের ওপর তুমি চোখ বন্ধ করে অনেক বেশি বিশ্বাস করো, অনেক বেশি ভরসা করো। আর এই মানুষরাই তোমার সুখ নষ্ট করতে চায়। তারা তোমার ভিতর থেকে খুবই ঈর্ষা করে, কারণ তুমি জীবনে উন্নতি করেছো। তোমার কাছে সেই সব সুখ আছে যা তুমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছো। কিন্তু এই মানুষরাই সেই সুখের ওপর নজর রাখে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শত্রু ঠিক এইভাবে তোমার কাজ নষ্ট করার চেষ্টা করবে। তারা বিনা কারণে তোমার কাজের ত্রুটি খুঁজে বের করবে, বিনা কারণে তোমাকে ভুলগুলো গোনাতে শুরু করবে। তো বন্ধুরা, এটা মনে রাখবে যে এই 24 ঘন্টার মধ্যে চোখ বন্ধ করে কারো কথাতেই বিশ্বাস করতে হবে না। আর সেই মানুষটাকে নিজের বাড়ি পরিবারের সব কথা বলতে যাবে না। তুমি ভাবো, ও তো আমার আত্মীয়, ও তো আমার ভাই, ও তো আপনার নিজের মানুষ। আর তুমি মন খারাপ করে দুঃখী হয়ে ওকে সব কিছু বলে দাও, নিজের সব কষ্টের কারণ ওকে জানিয়ে দাও। আর তারপর কি হয়? পরে সেই মানুষটা তোমার দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার সঙ্গে ঠাট্টা করে, তোমার ওপর হাসতে শুরু করে। আর বন্ধুরা, আসল ঘটনা এই যে তুমি নিজের দামি সময় ছেড়ে তার সাহায্য করেছিলে, কিন্তু সেই মানুষটা তোমার কোনো সাহায্য করে না, সে শুধু তোমার মজাক তোলে। এমন অনেক হিংসুক মানুষ তোমার চারপাশে ঘুরে, যারা তোমার সুখ দেখতে পারে না, যাদের তোমার সুখ থেকে ভীষণ ঈর্ষা হয়। এজন্য আমি তোমাকে বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে সময় থাকতেই এমন মানুষের সঙ্গ ছেড়ে দাও, সময় থাকতেই তাদের থেকে দূরে সরে যাও। না হলে বন্ধু, এই মানুষগুলো তোমার সমস্ত সুখ তোমার থেকে দূরে সরিয়ে দিতে চায়। এখন তুমি বলবে, গুরুজি, আগামী 24 ঘন্টার মধ্যে সব সময় কি করবেন? তাহলে মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদের 3টে বড় সতর্কতা বলছি। প্রথমেই বন্ধুদের আলস্য দূর করতে হবে। দেখুন, কেউ যদি আপনার উপর খুব বেশি জেল্লা করে, খুব বেশি টেনশনে রাখে, তাহলে তার জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কঠোর পরিশ্রম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আপনার কাজগুলো সঠিকভাবে পরিশ্রম করেন, আপনি যেই ব্যবসা করেন বা চাকরি করেন, মনোযোগ দিয়ে ঠিকমতো কাজ করলে ঈশ্বর সব সময় আপনার পাশে থাকবেন। আপনাকে সফলতা অবশ্যই মিলবে, নিশ্চিতভাবে ফলাফল পাবেন। বন্ধুরা, যখন তুমি জীবনে ধীরে ধীরে এগিয়ে চলো আর বেশি সফল হও, তখন দেখবে এই লোকেদের ঈর্ষা আরও বেড়ে যাবে, আর তারা তোমার সমান হতে পারবে না। তখন তারা তোমার গুজব ছড়াতে শুরু করবে, কিন্তু তোমাকে একদম তাদের দিকে মনোযোগ দিতে হবে না। হ্যাঁ, আজকাল মানুষরা সকালে উঠেই সোজা মোবাইলে ঢুকে পড়ে, 1-2 ঘন্টা সেখানে সময় নষ্ট করে, তারপর কাজের জায়গায় যায়, সেখানেও মোবাইল হাতে নিয়ে বসে থাকে। সেখানে বন্ধুরা, এই সময়টাকে ফাঁকি দেওয়ার জন্য ব্যয় করো না। ওরা নিজের কাজে মনই দিতে পারছে না, ওদের মাথা নিজের নিয়ন্ত্রণে নেই, তাই সময়ের কোনো মানেই করে না। পরে এসে সবাই কেঁদে ফেরে। আজকের দিন বন্ধুরা, তোমাদের জীবনের প্রতিটা দিন, যেদিন তুমি সকালে ঘুম থেকে ওঠো, সেই দিনটা তোমার জন্য একটা উপহার। প্রতিটা দিন তোমার জন্য একটা সুযোগ। যদি তুমি সেই দিনটায় ঠিকঠাক পরিশ্রম করো, যদি তুমি সেই দিনটাকে ঠিকভাবে গ্রহণ করো, সেই দিনটায় ভালোভাবে কাজ করো, তাহলে তোমার ভবিষ্যৎ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠতে থাকবে। এই জন্যে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তোমার শিখতে হবে, সময় নষ্ট করা বন্ধ করো বন্ধু, মানে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করছো। তাই সময়কে ভালোভাবে ব্যবহার করো। আর হ্যাঁ বন্ধু, তোমাকে জানাই যে এই 24 ঘন্টার মধ্যে তোমার মন অনেক হালকা হালকা অনুভব করবে। ঠিকই বলছি বন্ধু, অনেক দিন ধরে তোমার মনেই যে চাপ চলছে, তোমার আটকে থাকা কাজগুলো নিয়ে, তোমার পরিবার নিয়ে যেই চিন্তাগুলো ছিল, যেই সমস্যাগুলো ছিল, সবই ধীরে ধীরে দূর হতে চলেছে। আর সাথে সাথে বন্ধু, তোমাকে এটা বলতেই চাই যে যদি অনেক দিন ধরে তুমি কোনো নতুন শুরু করার কথা ভাবছো, কোনো নতুন শুরু করার অপেক্ষায় থেকো, তাহলেও বন্ধু এখন সময়টা তোমার জন্য অনেক ভালো কাটতে চলেছে। বন্ধু, এতদিন তোমার জীবনে যত কষ্ট এসেছে, যত সমস্যা হয়েছে, এখন সেগুলোকে ছেড়ে সামনে এগোতে হবে। পুরনো কথা ভুলে নতুন করে জীবন এগিয়ে নিতে হবে, তাহলে তুমি খুব ভালো ফল পেতে পারবে।
দেখো বন্ধু, যদি তুমি পুরনো কথা ধরে বসে থাকো আর কাঁদতে থাকো, আগে আমি এটা করতে পারতাম, আগে আমি সেটা করতে পারতাম, আমার সাথে এমন হলো, তাহলে তুমি জীবনে কখনো নতুন শুরু করতে পারবে না, নতুনভাবে কখনো সামনে এগোতে পারবে না। পুরনো কথাগুলো সবসময় আপনাকে বিরক্ত করবে। তাই বন্ধুদের বলি, গুরুদেবও এমনটাই বলেন, যা হওয়ার ছিল হয়ে গেছে, সেই সব ভুলে আপনার জীবনে এগোতে হবে। পুরনো কথা বলে নতুন শুরুতে মন দিতে হবে, তখন আপনি অনেক ভালো ফল পেতে পারেন। আরেকটা কথা, যারা কোথাও চাকরি করছেন তাদের বলবো, এই সময় 24 ঘন্টার মধ্যে আপনার বসের কাছ থেকে কোনো বড় দায়িত্ব আসতে পারে, কাজের জন্য কোথাও বাইরে যাওয়া হতে পারে, সুযোগ আসতে পারে। যাই হোক, আপনার গ্রহোন্নতির পুরোপুরি সুযোগ, পুরোপুরি সময় হয়ে আসছে সামনে। তবে ছোট ছোট ভুল আপনার কাজ নষ্ট করতে পারে। সেই ছোট ছোট ভুলগুলো কি বন্ধু? সেটা আপনার অহংকার, সেটা আপনার গর্ব। এই জিনিসটাই বন্ধু জীবনে বড় দুঃখ দিতে পারে আপনাকে। বাকি সময় আপনার জন্য দারুণ দেখাচ্ছে। আগেও বন্ধু নিজের অহংকার আর গর্বের কারণে অনেক সুযোগ হাতছাড়া করেছি আমি। তাই এখন আমার এই কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে। আপনাকে নিজের অহংকার আর গর্ব ত্যাগ করতে হবে। ছোট কোনো সুযোগ হলেও 2 হাত দিয়ে সুযোগগুলোকে গ্রহণ করে নাও। দেখো বন্ধু, এটা তো তুমি আর আমি ভালো করেই জানি যে গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক ধরনের কষ্ট আর দুঃখের মুখোমুখি হয়েছো। বারবার প্রতিটি পদক্ষেপে তোমার জীবনে নতুন নতুন দুঃখ, নতুন নতুন সমস্যা এসে পড়ে। এখন তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছো, চিন্তিত হয়েছো। কিন্তু বন্ধু, আমি শুধু তোমাকে বলতে চাই যে জীবনে সব কিছু একেবারে হঠাৎ করে হবে না। তোমাকে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে নিতে শিখতে হবে তোমার জীবনে। তখনই তুমি বড় বড় সাফল্য অর্জন করতে পারবে। তাই যারা ভাবছে রাতারাতি কোটি কোটি টাকা মালিক হয়ে যাব, এক ঝটকায় সবকিছু পেয়ে যাব, এটা করব ওটা করব, তারা যেন এই স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসা শেখে এবং বাস্তবতার দিকে নজর দেয়। বন্ধুদের, ছোট ছোট ধাপ এগিয়ে গেলে তুমি সফলতার অনেক কাছে পৌঁছাতে পারবে। তাই নিজের অহংকার, গর্ব আর সবচেয়ে বড় নিজের লজ্জাকে দূর করতে হবে। হ্যাঁ বন্ধু, লজ্জায় আটকে থাকলে তুমি কখনো কিছু করতে পারবে না। তাই তোমার সময় আছে, নিজের পরিশ্রমকে শেষ করতে হবে না। সাথে সাথে বন্ধুদেরও জানান, এই 24 ঘন্টার মধ্যে টাকা পয়সার ব্যাপারে আপনার জীবনে অনেক ওঠাপড়া দেখা দিতে পারে। গত কয়েক বছর ধরে টাকার সমস্যাগুলো আপনার জীবনে অনেক এসেছে। টাকার অভাব খুব বেশি লেগেছে, আর এই কারণে আপনি অনেক চিন্তিত থেকেছেন, অনেক কষ্টও পেয়েছেন, অনেক রাত জেগে কাটিয়েছেন। আর এই সব কথা আমরা খুব ভালোভাবে জানি ও বুঝি। তাই এখন আমরা আপনাকে বলতে চাই যে টাকা পয়সার ব্যাপারে বন্ধু, এই সময়টা আপনার জন্য অনেক ভালো যাবে। আপনার জীবন এখন এগিয়ে যাবার নতুন সুযোগ নিয়ে আসবে। অবসর আসছে তোমার সামনে। তাই শুধু একটা কথা মাথায় রাখবে, যে কোনো সুযোগ যেটা তোমার হাতে আসবে সেটা একদম হাতছাড়া করো না। শোনো বন্ধুরা, সময় তোমাদের সাথে আছে। এখন তোমার জীবনে নতুন একটা শুরু করার জন্য দারুণ সময়। পুরনো সব ভুলে যাও, অতীতের কথা পেছনে ফেলে দাও। যদি তুমি নতুন করে শুরু করো, তাহলে টাকা পয়সাও তোমার দিকে আসবে। আর যেই পরিশ্রম আগে করেছো তার ফলও মিলবে একদম ঠিক সময়। এখন আর পাওয়া যাচ্ছে না, কিন্তু তোমার পরিশ্রমের ফলও খুব ভালো হচ্ছে। আগে তোমার সময়টা মোটামুটি ভালো কাটছিল, শুধু একটু বেশি পরিশ্রম করলেই তোমার সব কাজ এবার কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়ে যাবে। আর যদি কারোর সাহায্যের দরকার পড়ে, তাহলে এমন কাউকে সাহায্যের জন্য বলো যারা সত্যি মন থেকে তোমার পাশে থাকবে, যারা মন থেকে তোমাকে সাহায্য করবে। ভুল লোকদের সাহায্য চাইলে তারা তোমাকে ভুল পথে নিয়ে যাবে, যাতে পরে তোমার আফসোস হয় এবং তারা নিজেদের রক্ষা করে পুরনো বদলা শেষ করতে পারবে। বন্ধু, এবং আমরা যাই বলি, যাই জানাই, সবই তোমার গ্রহের অবস্থার ওপর নির্ভর করে। আমরা তোমার গ্রহগুলোকে না দেখে, না বুঝে তোমার সঙ্গে কিছু বলি না। এই জন্যে আমরা আশা করি তুমি আমাদের কথা মন দিয়ে শুনবে, ভালোভাবে বুঝবে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। কারণ বন্ধু, আমরা এই সব তথ্য তোমাকে দিচ্ছি যেন তুমি তোমার আগামীর সময়টা আরো ভালো করতে পারো আর সুখী করতে পারো। আশা রাখি বন্ধুরা, তোমরা তো এখন এই ভিডিওটা লাইক করে ফেলেছো, কমেন্ট করেছো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে ফেলেছো, তাই না? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না, আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করাও ভুলো না। আপাতত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।